আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হয়েছেন। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি ডোনেট করার পর তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এই নিউজটি দেখার পর প্রথমেই আমার মাথার মধ্যে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো, কিডনি সমস্যায় জটিলতায় দীর্ঘদিন থেকে ভোগা একজন ব্যক্তির পক্ষে আদৌ কি পরকীয়া করা সম্ভব কিনা, যৌন সম্পর্ক স্থাপন করা সম্ভব কিনা। দেখুন, মূলত কিডনি জটিলতায় দীর্ঘদিন যাবৎ একজন ব্যক্তি যখন ভুগতে থাকেন তখন যেটি হয়, তার যৌন শক্তি অনেকাংশেই কমে যেতে শুরু করে। এটির কারণ হলো, কিডনির কাজ আসলে কি? কিডনির কাজ হলো আমাদের শরীরের মধ্যে দূষিত টক্সিক উপাদানগুলো যেগুলো রয়েছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অন্যান্য বর্জ্য পদার্থ, সেগুলোকে পরিষ্কার করা। কিন্তু যখন একজন ব্যক্তির কিডনি সঠিকভাবে কাজ করবে না, তখন তার শরীরের মধ্যে এই টক্সিক দূষিত পদার্থগুলো জমা হতে শুরু করবে এবং এই দূষিত জমা হওয়া টক্সিক উপাদানগুলো থেকে তার শরীরবৃত্তে বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তার যৌন সমস্যার সৃষ্টি হবে। তো এই যৌন সমস্যা সৃষ্টি হওয়ার পেছনে অন্যতম কারণ হলো, কিডনির অন্যতম বড় কাজ হলো এরিথ্রোপয়েথিন বা ইপিও তৈরি করা, এবং এই ইপিও রেড ব্লাড সেল অথবা লোহিত রক্তকণিকা শরীরের মধ্যে প্রস্তুত করা। যখন কোনো ব্যক্তির কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না, তখন তার শরীরের মধ্যে এরিথ্রোপয়েথিন অথবা ইপিও সঠিকভাবে প্রস্তুত হতে পারে না, এবং ইপিও সঠিকভাবে প্রস্তুত হতে না পারার ফলে তার শরীরের মধ্যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল সঠিকভাবে প্রস্তুত হতে পারে না, যার ফলে এই লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের সমগ্র শরীরের মধ্যে অক্সিজেনের সরবরাহ বজায় রাখে। কাজেই কিডনির সমস্যা হলে মানুষের শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, যার ফলে সে সব সময় ক্লান্ত, দুর্বলতা তার শরীরের মধ্যে সৃষ্টি হবে, এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা সমস্যাও তার শরীরের মধ্যে সৃষ্টি হতে পারে, যেটি থেকে আলটিমেটলি তার যৌন অক্ষমতার সৃষ্টি হতে পারে। এছাড়াও কিডনির সমস্যা হলে সেই ব্যক্তির রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। কিডনির কিন্তু অন্যতম বড় একটি কাজ হলো রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা। কাজেই কিডনি সঠিকভাবে ফাংশন করতে না পারলে, তার রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে না থাকার ফলে তার শরীরের মধ্যে বিভিন্ন ব্লাড ভেসেল অথবা রক্তনালিকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে, এবং তার লিঙ্গের ব্লাড ভেসেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে তার ইরেকশন বা লিঙ্গের উত্থান সঠিকভাবে হওয়ার কথা নয়। এছাড়াও এই কিডনি সঠিকভাবে কাজ না করলে তার হরমোন ব্যালেন্স অথবা টেস্টোস্টেরনের যে মাত্রা, সেটি সঠিকভাবে থাকতে না পারার ফলেও তার যৌন অক্ষমতার সৃষ্টি হতে পারে। এছাড়াও কিডনির অন্যতম বড় একটি কাজ হলো ইলেকট্রোলাইট অথবা পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলোকে ব্যালেন্স করা। কোনো ব্যক্তির কিডনি সঠিকভাবে ফাংশন করতে না পারলে তার শরীরের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলোর ব্যালেন্স না থাকার ফলেও তার যৌন অক্ষমতা, দুর্বলতা, যৌন উত্তেজনা এগুলোতে সমস্যার সৃষ্টি হতে পারে। রিসেন্টলি একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে সেই পুরুষটি দাবি করছেন যে তিনি আসলে পরকীয়ায় জড়িয়ে পড়েননি, কারণ তার পক্ষে সুস্থ স্বাভাবিক যৌন জীবন যাপন করা অনেকটাই ডিফিকাল্ট। তার স্ত্রীকেই তিনি স্যাটিসফাই করতে পারেন না। অনেক ক্ষেত্রে আসলে হয় কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলারা এসে যখন কান্নাকাটি করে কোনো কিছু দাবি করেন, তখন স্বাভাবিকভাবেই মানুষেরা তার প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়, এবং সেই পুরুষটিকে আমরা অপরাধী বলে স্বাভাবিকভাবেই ধরে নেই। কিন্তু অনেক ক্ষেত্রে এই ফুল ঘটনাটি আমরা জানতে পারি না। রিসেন্টলি সেই পুরুষটির কথা থেকে কিছুটা আঁচ করা যায় যে আসলে এখানে দুই পক্ষের কথাই আসলে শোনার দাবি রাখে। আমি কিন্তু বলছি না যে সেই পুরুষটি একদম সহি শুদ্ধ অথবা সে পরকীয়ায় জড়িত হয়নি, আমাদের পক্ষে কনফার্ম হওয়া সম্ভব না। কিন্তু কিডনি জটিলতায় থাকা পেশেন্টের পক্ষে যৌন অক্ষমতা হওয়া অনেকটাই স্বাভাবিক একটা বিষয়। কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা কোনো কিছু দেখলেই এক পক্ষের কথা শুনে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।